গ্রাম পঞ্চায়েত সচিবের নিয়মিত অনুপস্থিতির অভিযোগে উত্তাল উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়। গ্রামবাসীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ পরিষেবা নিতে পঞ্চায়েত এলেও সচিবের দেখা মিলছে না। নতুন সচিব চন্দন কুমার দাস দায়িত্ব নেওয়ার পরেও একই পরিস্থিতি চলছে বলে অভিযোগ। বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত কার্যালয়ে এসে প্রতিবাদ জানান। অভিযোগ, দুপুর 1টার মধ্যেই সচিব অফিসে তালা দিয়ে চলে যান। পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরাও সমস্যার কথা স্বীকার করেছেন। বিষয়টি ব্লক আধিকারিককে জানানো হয়েছে বলে দাবি তাদের। এখন প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে পূর্ব ফুলবাড়ির বাসিন্দারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। দীর্ঘদিন ধরে সেক্রেটারির লাগে বেশি সমস্যায় ভুগছি। আমরা বিভিন্ন ধরনের কাগজপত্র লইয়া আইয়া সেক্রেটারি পাই না। কারণ 3 দিন 4 দিন আইয়া ঘুরিয়া যায়, সেক্রেটারি মিলে না। হে সপ্তাহ একদিন আইয়া 3-4 দিনের সই একলগে মারিয়া তুইয়া যায় গিয়া, আমরা পাই না আইয়া। কি নাম সেক্রেটারি? সেক্রেটারির নামটাও এখন আমরা সাক্ষাৎকার করতাম পারি না, সেক্রেটারির নামটাও কিতে জানি না। এখন আপনাদের কি সমস্যা হইতেছে? আমরা সেক্রেটারির কারণে বিরাট আকারের একটা সমস্যা হইতেছে। তখন ফ্যামিলি কপি পাখর থেকে বিভিন্ন ধরনের পঞ্চায়েতের খাম কাজ আছে, আমরা সমস্যা কাগজপত্রের কিছু সমস্যা এটা নিয়ে সেক্রেটারির লগে কিছু খাম আছে, এটা আমরা ইয়ে করতে পারি না। সেক্রেটারির ইয়ে পাই না, সেক্রেটারির লগে সাক্ষাৎ হয় না। আমরা বিডিওর কাছে ওটাও ইয়ে করতে চাই যে আমরা সেক্রেটারিরে যেরকম ভালো কাজ করতে পারে, জনগণের স্বার্থে কাজ হয়, ওইরকম একজন যোগ্য সেক্রেটারি এখানে দেওয়ার লাগে। এই মাসে 4 থেকে 5 দিন আয়, সপ্তাহে 1 দিন 2 দিন আয়, তারপর রেজিস্টার মেনটেন খাতা মেনটেন করিয়া যায় গিয়া। কি কারণে তাই না আয় না এটা জানেন? এটা তো আমরা জানার নাই। হইতেছে সে কথাটা সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটনাটা তো সত্য। কারণে খাতিরপাড়া এটা সরাইবাড়ি বর্ডার সীমা, কারণ আসাম আগরতলা রোডের লগে খাতিরপাড়া সীমাটা, কারণে অত দূর থেকে মানুষ আয়। সরাইবাড়ি বাজারে এখানে এই পূর্ববাড়ি গাঁওসভা সীমিত এখান থেকেও মানুষ আয়, আইয়া মানুষে ঘুরিয়া যায়, কারণে পঞ্চায়েত সচিবরা পায় না। তখন আমরা তো আপনারা যে প্রশ্ন যেটা করছেন, পাবলিকই আমরা প্রশ্ন করে, যেহেতু আমরা পঞ্চায়েতে বন্ধ থাকে তখন পাবলিক তো আমরা প্রশ্ন করে যে পাবলিক আমার পরে আমরাও কইতে পারি না। আমরা তখন ফোন করি, সোমবারেও যে সময় পাবলিকরা আইসে ফোন করছি, ফোন করার মাঝে বলছেন ব্লকে কাছে। মঙ্গলবারেও আবার পাবলিকরা আইসে, আইয়া আমরা জিজ্ঞাসা করছে যে সেক্রেটারি কি আজকে আইতে না, কালকে আইসেন না। বলছি ও আবার তো কথা, আচ্ছা ঠিক আছে ফোন করি। ফোন করার পরে জানছি যে তাই না আবার ব্লকে আছে। এখন আজকেও আবার শুনছি মনে করো দিও, তখন আরেকজন পাবলিক এখন না আইয়া তো এখানে মনে করো 5-7 মিনিট ধরে আইসেন না, এখানে সই করতেন, সই করিয়ে রেজিস্টারে সই করতেন, করিয়াও তাই বাইরে গিয়ে গেছেন গিয়া। তখন তার লগে আবার ফোনে কত হয়েছে, তাই বলছে নয় আমি আইসি, আইয়াও গেছি গিয়া, এখন আমার কাজ আছে ব্লকে। এখন ব্লকে তার কাজ এখন তো মানে বিডিও স্যারে তো গতদিনও আমার পঞ্চায়েতে মিটিংকে হইতেছে যে কইছেন 10টা থেকে 11টার ভিতরে ব্লকও কাজ থাকলে সারিয়া পঞ্চায়েতের কাজটা আগে করার লাগিয়া। তো এখন আবার যে আজকে এই পুরা সপ্তাহ থেকে যে মনে করো রানিং সপ্তাহ যেটা চলে, এই সপ্তাহ মনে করো ব্লকের কাজে বিডিও স্যারে যে পঞ্চায়েত সচিবরে এখানে রাখে দিছ। এখন সাধারণ মানুষের যে কাজকর্ম কীভাবে হইতো, যদি একান্ত ব্লকের কাজ অত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তো আপাতত একজন পঞ্চায়েতের স্টাফ এখানে তো মানুষের কাগজপত্র এসে কিছু পাওয়ার মতন তো দেওয়া আছে, এটা তো জেলায় তো একজন স্টাফ নিয়োগ করে দিলে তো অবস্থায় হিসাবে তো নিয়োগ করা যায়। কারণ যেহেতু একজন স্টাফ তো বিডিও স্যারে যে এখানে ব্লকে কয়েকদিন থেকে রাখে দিচ্ছ, কারণ মানুষের তো খুবই আমরা দিও করে, আপনারা যেভাবে মানুষের দিও করতেছে, আমরা পঞ্চায়েতে যেহেতু বনো তাকে নির্বাচিত বারবার মানুষ আপনার কাছে আর গত তো মঙ্গলবারও শুনছি মিডিয়ারা আইয়া গেছে আমরা যাওয়ার পরে, পাবলিকে তো মানে হয়েছে, কারণ রাস্তার দ্বারা পঞ্চায়েত অবশ্যই তো আইবা, পাবলিকে কমপ্লেন করবো, এটাই তো মানে ঠিক আছে। পাবলিক যেটা কমপ্লেন করছে এটা অসত্য না, ঘটনাটা সত্য। কি নাম পঞ্চায়েত সচিবের? পঞ্চায়েতের নাম পঞ্চায়েত সচিবের কি নাম? চন্দন দাস। আর এটা কোন পঞ্চায়েত? এটা পূর্ব ফুলবাড়ি। তো এই সমস্যাটা আপনারা কতদিন ধরে চলতেছে? এই সমস্যা আগে একটু আসে, যাই হোক আগে আবার পরে বিডিও স্যারের মাঝে এটা হওয়ার পরে বিডিও স্যার এটা লগে লগে আগর সেক্রেটারি ট্রান্সফার করছে, করিয়ে নতুন নতুন সেক্রেটারি দিয়েছেন। সেই সেক্রেটারি বেশি দিন হন না, চার্জ নেবার তো 10-12 দিন হইতেছে, বেশি দিন হইতেছে না। নতুন একজন সেক্রেটারি দিয়েছেন, নতুন একজন সেক্রেটারি দেওয়ার পরে আজকে কয়েকদিন থেকে বেশ কয়েকদিন থেকে তার পঞ্চায়েত যোগাযোগ নাই। আমরা ফোন করলে জানি, তাই তো আর মনে করতে কেয়ার লাগে আইতে নাই, কথাটা আপনারা কইন না। আমরা ফোন করি পাবলিকে, যে সময় আমরা পঞ্চায়েত করে তখন আমরা তাদের ফোন করি, ফোন করলে জানি তাই ব্লক হয়, কিন্তু এর আগে তো আমরা জানি না তাই কই আসুন না আসুন। যে সময় পঞ্চায়েত আইলাম পাবলিকে আপনারা কইল, আমরা ফোন করলাম,